الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আমার ভাইরা আমার, মহান আল্লাহ তাআলা যে সমস্ত নামাজকে ফরজ করেছেন তা আমাদেরকে আদায় করতেই হবে রে বন্ধু। ফরজ নামাজ, নির্ধারিত নামাজ, এই নামাজের কোনো বিনাময় হয় না রে বন্ধু। এটা হলো আল্লাহ তাআলার ফরজ বিধান। এই ফরজ বিধান পালনের পর অতিরিক্ত হিসেবে যে সমস্ত নামাজগুলো পড়া হয় শরীয়ত সম্মতভাবে, সেগুলো হলো নফল নামাজ। ফরজ ওয়াজিব নামাজ ব্যতীত শরীয়ত সিদ্ধ অন্যান্য নামাজকে নফল নামাজ বলা হয়, যার মধ্যে সুন্নত নামাজও শামিল রয়েছে। নফল নামাজে বা ফজিলত বলতে হয়, নফল নামাজ আল্লাহর ভালোবাসায় আকৃষ্ট করার মাধ্যম। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা নফলের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে এ পর্যন্ত যে আমি তাকে মহব্বত করে ফেলি। অর্থাৎ বান্দা যখন গভীর রাতে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায়, বান্দার প্রেমে তখন আল্লাহ তাআলা হাবুডুবু খাইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন নফল নামাজ পড়ে সে আমার নৈকট্য অর্জন করতে থাকে এ পর্যন্ত যে আমি তাকে মহব্বত করে ফেলি। আর আমি যখন তাকে মহব্বত করে ফেলি, আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে। আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে আঘাত করে। আমি তার পা হয়ে যাই, যে পা দিয়ে সে হাঁটে। যদি সে আমার কাছে কোনো প্রার্থনা করে, আমি তার প্রার্থনা কবুল করি। যদি সে আমার আশ্রয় প্রার্থনা করে, তবে আমি তাকে অবশ্যই আশ্রয় দেই। অর্থাৎ নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে মানুষ ওলির দরজায় পৌঁছায়। নফল নামাজ ফরজের কোটি বিচ্যুতি ক্ষতিপূরণ হিসেবে কাজ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। আল্লাহ তাআলা ফেরেশতাদের লক্ষ্য করে বলবেন, যদিও তিনি এ বিষয়ে সমধিজ্ঞানী, তোমরা আমার বান্দার নামাজ দেখো সে পূর্ণাঙ্গ রূপে আদায় করছে না অপূর্ণাঙ্গ রূপে। যদি তা পূর্ণাঙ্গ রূপে আদায় করে থাকে তবে তা পূর্ণাঙ্গ রূপে লিখতে হবে। আর যদি অপূর্ণাঙ্গ রূপে আদায় করে হয়ে থাকে তবে আল্লাহ তাআলা বলবেন, দেখো আমার বান্দার কোন নফল নামাজ আছে কিনা। নফল নামাজ থেকে থাকলে আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দার ফরজ নামাজ নফল নামাজ দিয়ে পূর্ণ করে দাও। এরপর অন্যান্য আমলের হিসাব নেওয়া হবে। হাদিস কেন সহিহ আবু দাউদে বর্ণিত রয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজগুলো মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার জন্য বলেছেন, কিন্তু নফল নামাজের বিধান হলো ভিন্ন। নফল নামাজ ঘরে বসে পড়া মসজিদে পড়ার থেকে উত্তম। তবে এই নফলের কথা আলাদা, যা জামাতের সাথে আদায়ের নির্দেশ এসেছে, যেমন তারাবি নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় ঘরে আদায় করা নামাজ উত্তম নামাজ, তবে ফরজ ব্যতীত, অর্থাৎ ফরজ নামাজ ব্যতীত বাকি নামাজ ঘরে বসে পড়া উত্তম। তবে তারাবির নামাজ মসজিদে জামাতের সাথে পড়া উত্তম।
নফল নামাজের পরিচয় বলতে গেলে বলা যায় দৈনিক 5 ওয়াক্তের 17 রাকাত ফরজ নামাজ, 3 রাকাত ওয়াজিব বিতরের নামাজ, 4 ওয়াক্তে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ, 2 ওয়াক্তে 8 রাকাত সুন্নতে জায়েদা নামাজ ছাড়া অন্যান্য সকল নামাজই হলো নফল নামাজ। নফল নামাজের মধ্যে 5 ওয়াক্ত হলো নির্ধারিত নফল নামাজ, যথা তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, সাজদার নামাজ, জাওয়াল নামাজ, আওয়াবিন নামাজ। এছাড়া রয়েছে আরো কিছু নির্ধারিত নফল নামাজ, ফরজ ও ওয়াজিব নামাজ ছাড়া বাকি সব নামাজকে নফল নামাজ বলা হয়। আর এই নফল নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ সওয়াব রেখেছেন, যা ফরজ নামাজ আদায় করে কেউ অর্জন করতে পারে না। নফল নামাজের নিষিদ্ধ সময় সম্পর্কে বলতে গেলে বলতে হয়, সূর্যোদয়ের সময় সব নামাজ নিষিদ্ধ। সূর্য মাথার উপর স্থির থাকা অবস্থায় নামাজ পড়া মাকরুহ তাহরিম। সূর্যাস্তের সময় চলমান আসর ব্যতীত অন্য কোনো নামাজ বৈধ নয়। এছাড়া ফজর নামাজের ওয়াক্ত হলে তখন থেকে সূর্যোদয় পর্যন্ত এবং আসর নামাজের ফরজ নামাজ পড়া হলে তখন থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো ধরনের নফল নামাজ পড়া নিষেধ। এই 5টি সময় বাদে অন্য যে কোনো সময় নফল নামাজ আদায় করা যায়। অর্থাৎ যখন সূর্য উদিত হয়, সূর্য অস্তমিত হয়, এই সমস্ত সময় নামাজ পড়া নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নফল নামাজের নিয়ত হবে এভাবে, নফল নামাজগুলো অধিকাংশই সুন্নত হয়, তাই নিয়তে সুন্নত থাকে বলা যাবে, সুন্নত বলা যাবে, নফল বললেও হবে। সুন্নত নফল কোনো কিছু না বলে শুধু তাকবীর তাহরিমে দিয়ে নামাজ আরম্ভ হয়ে যাবে। শুধু রাকাতের বেশি নফল নামাজের নিয়ত, অর্থাৎ 2 রাকাতের বেশি নফল নামাজের নিয়ত করে তাছাড়া দিনে বা অন্য কোনো কাজে জোর সংখ্যা পূর্ণ হওয়ার পর বিজোড় সংখ্যা নফল নামাজ ভেঙে গেলে পরে যেন শুধু 2 রাকাত আদায় করা ওয়াজিব হয়ে যায়। সুতরাং বলা যায় নফল নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যম। নফল নামাজের নিয়ম আমরা জেনে গেলাম। নফল নামাজ কাকে বলে জানলাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, যদি কেউ আল্লাহর ওলি হতে চায় সে যেন ফরজ ইবাদত বন্দেগী শেষ করে পরে যেন নফল নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বন্ধুরা আমার, ভাইরা